अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वला आकिबतुल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला रसूलिल करीम व अला आलिहि व सहबिहि अजमाइन। महान अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয় আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয় হলো মুখের দুর্গন্ধ দূর করার চিকিৎসা। অনেকের আমাদের মুখের থেকে অত্যন্ত দুর্গন্ধ বের হয়, এই জন্য আমরা কেউর সামনে কথা বলতে গেলে আমরা শরম পাই। আমরা যখন কেউর সাথে কথা বলতে যাই তখন আমাদের অনেকেই আমাদেরকে বলে থাকে যে আপনার মুখের থেকে দুর্গন্ধ বার হচ্ছে। আমরা এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম খাঁটি মধু সংগ্রহ করব এবং একটি লেবু সংগ্রহ করব। তারপরে 1 চামচ মধু নিব। মধু নেওয়ার পরে এই 1 চামচ মধুর ভিতরে আমরা 3 ফোঁটা কাগজের রস দিব। দেওয়ার পরে আমরা ইস্তিগফার পড়ব 3 বার, দুরূদ শরীফ পড়ব 3 বার। তারপরে পবিত্র কোরআনের প্রথম যে সূরাটি আছে সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহা আমরা 7 বার পাঠ করব। ওই মধু এবং লেবুর রসে ফু দিব। তারপর আবার ইস্তিগফার পড়ব, মধু এবং লেবুতে ফু দিব। তারপরে আমরা কি করব, আবার দুরূদ শরীফ পাঠ করব, মধু এবং লেবুর উপরে ফু দিব। এরপরে আমরা খাবো। এইভাবে প্রতিদিন সকালে, দুপুরে, রাত্রে 3 টাইম যদি আমরা 7 থেকে 21 দিন খাই, ইনশাল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে আমাদের এই মুখের দুর্গন্ধ রোগ থেকে আমাদের চিরতরে মুক্তি দান করবে। ওষুধ বা ডাক্তার বিরাজের কোনো রোগ ভালো করার ক্ষমতা রাখে না, কেননা আপনি ওষুধ খাবেন, পাশাপাশি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি দোয়া করবেন, তাহলে আপনি ওই রোগ থেকে মুক্তি পাবেন। যারা আর রোকায়া আর সারা বই নিতে চান তারা আমার পার্সোনাল এই বিকাশ নাম্বারে 01725174377 এই নাম্বারে 1230 টাকা বিকাশ করে আপনার নাম, আপনার থানা, আপনার জেলা, আপনার গ্রাম, আপনার মোবাইল নাম্বার লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ইনশাআল্লাহ বইটি আপনার হাতে পেয়ে যাবে। টাকা পাঠানোর পরে কেউ আমাকে হয়রানি করবেন না, আপনি শুধু স্ক্রিনশট দিয়ে দিবেন। যদি আপনি টাকা পাঠানোর পরে ফোন দিতে চান অথবা কোনো সন্দেহ লাগে তাহলে মেহেরবানি করে আপনি আমার থেকে বই নেওয়া দরকার নেই। যার মনে হয় সে বই নেবেন, যার মনে হয় না সে বই নেবেন না, কেউ হয়রানি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্তি ইবাদত করার মতো তৌফিক দান করুক, আমলে সালেহ করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।